হাই গাইজ, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আমি চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চৈত্র সংক্রান্তির পাচন তরকারির রেসিপি। তা আমার মা নিজে হাতে কিভাবে চৈত্র সংক্রান্তিতে পাচন তরকারি রান্না করে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। পাচন তরকারি রান্না করার জন্য কিন্তু প্রয়োজন পড়বে সমস্ত রকম সবজি, যা কিনা চৈত্র মাসে পাওয়া যায়। এই সময় যা যা সবজি পাবে সমস্ত কিছু কিন্তু দিতে পারো। তা আমরা এর মধ্যে কিন্তু অনেক কিছুই দিয়েছি। তার মধ্যে থেকে কাঁঠাল রয়েছে, পটল রয়েছে, কোয়াশ রয়েছে, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ডাঁটা, সজনে ডাঁটা, আরও সমস্ত কিছু। এরপর ফোড়নের জন্য নেওয়া হয়েছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে আদা জিরে পেস্ট। তো গোটা গরম মশলার মধ্যে তোমরা দারচিনি, লবঙ্গ, এলাচ দিতে পারো। এরপর কিন্তু কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করে নেওয়া হয়েছে। তো তরকারির পরিমাণ অনুযায়ী কিন্তু তেল দিতে হবে। তো যেহেতু সবজিটা অনেকটা বেশি রয়েছে সেই কারণে তেলটাও একটু বেশি দেওয়া হয়েছে। এরপর একে একে ফোড়ন সমস্ত দিয়ে দেওয়া হলো। প্রথমে শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, তারপর সমস্ত গোটা গরম মশলাগুলো এক এক করে ছেড়ে দেওয়া হলো। তারপর ছেড়ে দিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু সবজি অনেকটা পরিমাণ রয়েছে। এরপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আদা জিরে পেস্ট, যেটা আগে থেকে করে রাখা ছিল। যেহেতু এটা জিরেটা কাঁচা রয়েছে সেই কারণে আদা জিরেটা একটু ভেজে নিতে হবে। সেই কারণে প্রথমেই তেলের মধ্যে আদা জিরের পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। এরপর এই একই সাথে কিন্তু মা তেলের মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে যতটা সবজি রয়েছে সেই অনুযায়ী। তারপর কিন্তু একটু সামান্য নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে হলুদটাকে ভালো করে তেলে মিশিয়ে দেওয়া হবে। তারপর দিয়ে দেওয়া হলো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সবজির রঙটা দেখতে সুন্দর হয় সেই কারণে। এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তারপর কিন্তু সেটাও ভালো করে তেলে মিশিয়ে নেওয়া হলো। আর সবজিটা দেওয়ার আগে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যত সুন্দর কষানো হবে তার উপরেই কিন্তু সবজির স্বাদটা আসবে। মশলাটা যখন বেশ পরিমাণে কষানো হয়ে যাবে আর মোটামুটি তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখন কিন্তু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি। এখানে যেহেতু সবজি অনেকটা রয়েছে তো প্রথমে দেওয়া হলো 2 চামচ ঘি। তারপর কিন্তু এটাকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তো ঘিটা কিন্তু প্রথমেও একটু দিতে হবে, আবার নামানোর আগেও দিতে হবে, সেই কারণে প্রথমে কিন্তু একটু কম পরিমাণ ঘি দেওয়া হলো। এরপর কিন্তু ধীরে ধীরে এক এক করে সমস্ত সবজিটা ছেড়ে দেওয়া হবে এই মশলার মধ্যে। সবজিটা ছাড়ার সময় কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করে ছাড়তে ছাড়তে তারপর কিন্তু একটু নাড়াচাড়াও দিতে হবে মাঝে মাঝে, যাতে সব সবজি মোটামুটি একটু একটু করে মশলা মিশতে থাকে। যদিও সবজি অনেকটা পরিমাণ, তো একবারে কিন্তু পুরোটা নাড়াচাড়া দেওয়া যাবে না, সেই কারণে ধীরে ধীরে সমস্ত সবজি আগে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। সব সবজি কড়াইয়ে ছেড়ে দেওয়ার পর আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো কিন্তু এক এক করে সমস্তটা সবজির ওপর ছেড়ে দিল। তো যেহেতু আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সেই কারণে কিন্তু কোনো পেস্ট দেওয়া হয়নি। এরপর কিন্তু দিয়ে দিল পরিমাণ মতন নুন। তো লবণটা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণ মতন দেবে। তো তারপর কিন্তু মা হালকা করে খুন্তি দিয়ে লবণটাকে নিচের দিকে নামিয়ে দিল। যেহেতু এখন একবারে সবজি অনেকটা পরিমাণ রয়েছে, এই মুহূর্তে কিন্তু নাড়া দিলে সবজি পড়ে যেতে পারে, সেই কারণে যতটা সম্ভব লবণটা মিশিয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে ঢাকা চাপা দেওয়া হলো। এবার কিছুক্ষণ পর কিন্তু ঢাকা চাপাটাকে সরিয়ে হালকা একটু নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করতে হবে। এখনও অবধি কিন্তু সবজিটা প্রপার মেশেনি, সেই কারণে কিন্তু এখনও ভালোভাবে নাড়াচাড়া দেওয়া যাচ্ছে না। তবে এভাবেই কিন্তু একটু পর পর ঢাকা চাপা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে এভাবেই পুরো প্রসেসটাকে রিপিট করতে হবে। এভাবেই কিন্তু তরকারিটা ধীরে ধীরে সবজিগুলো মজে যাবে। আর যখন সবজিটা মজে যাবে তখন আস্তে আস্তে কিন্তু সবজির পরিমাণটা কমতে থাকবে। তো পাচন কিন্তু অনেকের অনেকভাবেই রান্না করার নিয়ম রয়েছে, তবে আমি ছোটোবেলা থেকে আমার মাকে কিন্তু এভাবেই রান্না করে আসতে দেখেছি।
তো আমার মায়ের একটা স্পেশালিটি রয়েছে যেটার জন্য কিন্তু সবজিটা সত্যি দুর্দান্ত হয়। আমি ছোটোবেলা থেকে খেয়েছি আমার মায়ের হাতের রান্না বলে বলছি না, তবে আমি এটা সত্যি মানে দায়িত্ব সহকারে বলতে পারি যে আমার মায়ের মতন পাচন হয়তো খুব কম লোকই রান্না করতে পারে। তবে এটার যে একটা স্পেশালিটি আছে সেটার জন্যই হয়তো পাচনটার স্বাদটা এতটা বেশি টেস্ট বাড়িয়ে দেয়। আর তার সাথে সাথে আমার মায়ের হাতের ভালোবাসা সেটা তো রয়েইছে। কি স্পেশাল রয়েছে সেটা আমি বলবো, তবে তার আগে যেটা বলি, তো আমাদের সবজিতে কিন্তু এই বছর আরও অনেক কিছু দেওয়ার ছিল, সেগুলো পড়েনি। যেমন এই সবজিতে কিন্তু কচু দেওয়া যায়, বা আমার মা কিন্তু এছাড়াও শিমের বিচি বা আরও অনেক কিছুই, কাঁঠালের বিচি, তারপর আরও অনেক ধরনের জিনিসপত্রই দিয়ে থাকে। তবে এই বছর সবটা আনা হয়নি, সেই কারণে কিন্তু কচু বা কাঁঠালের বিচি, শিমের বিচি বা এই ধরনের আরও অনেক রকম সবজি কিন্তু পড়েনি। তো তার মধ্যে দিয়েও কিন্তু অনেক কিছুই দেওয়া হয়েছে। কাঁচা কলা রয়েছে, ভেন্ডি রয়েছে, বিনস রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, তারপর আরও বিভিন্ন রকম করলা রয়েছে। তো এই সমস্ত রকম সবজি যখন দেওয়া হয় তখন কিন্তু এই তরকারিটার স্বাদটা এমনিতেই বাড়িয়ে তোলে। আর তার সাথে সাথে মূলো রয়েছে। আর আমি যেমন এই মিক্স তরকারিতে সবচাইতে বেশি ভালোবাসি কাঁঠাল, তারপর হলো ভাড়ালি, তার সাথে সাথে মূলো, এই সমস্ত সবজিগুলো, তারপর ফুলকপি, এগুলো আমার ভীষণ পছন্দের একটা সবজি। আর এগুলো ছাড়া যেন পাচন মানে হয় যেন পাচনই লাগে না, তো ভীষণ ভালো লাগে। আর সত্যি এই চৈত্র সংক্রান্তিটা আমার ভীষণ পছন্দের, এই শুধুমাত্র এই পাচন তরকারিটার জন্য। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে ঢাকা চাপা দিয়ে তারপর কষাতে থাকতে হবে তরকারিটাকে। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আমার মায়ের একটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে যে এই তরকারিতে কিন্তু আমার মা একটু ফোঁটাও জল দেয় না। অনেকেই কিন্তু পাচন তরকারিতে জল দেয়, জল দিলে কিন্তু যেটা আমার মনে হয় যে জল দিলে সবজিটার কিন্তু স্বাদটা অনেকটা কমে যায়। আমার মা যেহেতু সমস্তটাই ঢাকা চাপা দিয়ে কষিয়ে পুরো তরকারিটা নামায়, সেই কারণে কিন্তু সবজির যে টেস্টটা সেটা কিন্তু অ্যাজ ইট ইজ ধরা থাকে। আর জল দিলে সেইটা হয় কি, সেদ্ধ করার জন্য অনেকে জল দেয় ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সবজির স্বাদটা বেরিয়ে যায়। আর তখন মানে প্রতিটা সবজি যে খাবার সময় আলাদা আলাদা টেস্ট, সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অনেকটাই। আর দেখতে পাচ্ছ সবজি কিন্তু অনেকটাই মজে গেছে, কষা হয়ে গেছে, মাখা মাখা একটা ব্যাপার রয়েছে। আর তরকারিটা কিন্তু এমনিতেই সমস্ত রকম সবজি থাকার জন্য জল ছাড়ে, একটু ঢাকা চাপা দিয়ে করতে থাকলে কিন্তু অটোমেটিক এটা সেদ্ধ হয়ে যায়। তো এবার কিন্তু একটু চিনি দিয়ে দিল, পাচন তরকারিতে নামানোর আগে অল্প চিনি দিতে হয়। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে তারপর কিন্তু এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে। তো দেখতেই পাচ্ছ তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসছে, প্রায় অনেকটাই কিন্তু মাখা মাখা ব্যাপার হয়ে গেছে। তো এবার প্রায় শেষের দিক চলে এসছে, সেই কারণে কিন্তু নামানোর আগে দিয়ে দিল একটু পরিমাণ ঘি। তো ঘিটা লাস্টের দিকে দিলে পারে এটার একটা সুন্দর ঘিয়ের ফ্লেভারটা আসে। তো ঘিটা দিয়ে তারপর কিন্তু আবার একটু নাড়াচাড়া দিতে হবে। আর যেহেতু এই তরকারিতে মিষ্টি কুমড়া, বেগুন, এই সমস্ত জাতীয় সবজি থাকে, সেই কারণে কিন্তু সবজিটা এমনিতেই একটা মাখা মাখা ব্যাপার থাকে। আর বিশেষ করে কচু দিলে কিন্তু আরও বেশি মাখা মাখা হয়, যেটা ওই ছোট ছোট কচুগুলো যে হয়, গাঠি কচু না কি বলে, তো ওইগুলো দিলে কিন্তু আরও বেশ মাখা মাখা হয়। তো তরকারিটা কিন্তু দেখতে পাচ্ছি একদম সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, একদম যতটুকু হতে লাগে একদম পারফেক্ট হয়ে গেছে। আর এটা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। তো সামান্য নাড়াচাড়া করে কিন্তু এবার গ্যাসটাকে প্রপার বন্ধ করে দিতে হবে। তো এই ছিল আজকের পাচন তরকারির রেসিপি আমার মায়ের হাতের। তো তোমরা যদি কখনো পাচন রেসিপি এটা আমার মায়ের স্টাইলে ট্রাই করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আশা করি খুবই ভালো লাগবে, তা আমিও মায়ের থেকে শিখছি। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।